প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজনৈতিক পরিস্থিতি এবং অস্থিরতা সহ নানা ধরনের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এইসব বিষয় ছাড়াও আগামী নির্বাচন কেমন হবে সেসব বিষয় নিয়ে এই কিছুক্ষণ আগেই বিএনপির যে 3 প্রতিনিধি দল ছিলেন তারা বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় বাসভবন যমুনাতে। এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। 1.5 ঘন্টা সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, 1.5 ঘন্টার বেশি সময়। এবং বেরিয়ে যাওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যমকে যে আগামী ডিসেম্বরে, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর নাগাদ নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং তিনি নাকি তাদেরকে জানিয়েছেন এবং ডিসেম্বর নাগাদই নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, এটি তাকে আশ্বস্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, যারা কিছুক্ষণ আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু আজকে বলেছিলেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা এইসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, সেই বিষয়টি সম্পূর্ণ তিনি উড়িয়ে দিয়ে বলেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন তারা মেনে নেবে না এবং সেই বিষয়ে তারা একমত হবেন না, অর্থাৎ বিএনপি একমত হবে না, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না, সেটি তারা মেনে নেবে না বিএনপি, এটা বলেছেন। একই সঙ্গে তারা বলেছেন যে আগামী 15 তারিখ, অর্থাৎ আগামী এই চলতি মাসের 15 তারিখ সরকারের পক্ষ থেকে একটি রোডম্যাপ ইস্যুতে কোনো বার্তা আসলে দেশবাসীর সামনে তুলে ধরবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা এই সরকার যারা রয়েছেন তারা তুলে ধরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। একই সঙ্গে আপনারা জানেন যে আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানে 3 জন বিএনপির প্রতিনিধি ছিলেন, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ, এই 3 জন ছিলেন। এবং তারা এই বৈঠকের মধ্যে যে আলোচনাগুলি হচ্ছে তিনি মির্জা ফখরুল আমাদেরকে জানিয়েছেন যে প্রথম থেকে একটু আমরা এটা বলে রাখতে চাই যে দেশে যে বর্তমান অস্থিরতা চলছে সেই সব বিষয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। এবং একই সঙ্গে এই ঘটনার জন্য এই প্রধান উপদেষ্টা এবং এই সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না বলে মির্জা ফখরুল আলমগীর বিএনপি তাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে খুব শীঘ্রই একটি নির্বাচন তারা আশা করছেন, যে নির্বাচন হলে আসলে সব ধরনের সংকট বা সমস্যা কেটে যাবে, এই ধরনের তারাও কিন্তু সেই দাবি তুলে ধরেছেন। যার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন বলে দাবি করেছেন মির্জা ফখরুল আলমগীর যে আগামী ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, যেই বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত যে নির্বাচন জনগণের, সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অনেকটাই এগিয়েছেন বলে আমরা জানতে পারলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তার মুখ থেকে। এবং তিনি বলছেন যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তো এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে সবশেষ খবর। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।